ঋতু পরিবর্তনের পালায় এখন হেমন্তকাল। অগ্রহায়ণের এই ফসল তোলার দিনে সকালের নরম রোদের পরশ মাখা শুভেচ্ছা জানিয়ে হাজির হয়েছি এ সপ্তাহের সংস্কৃতির খবরাখবর নিয়ে। অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জেনিন। অনাদিকাল থেকে সহজলভ্য কাঁচামালে তৈরি পণ্য যা সহজলভ্য, তাই লোকজ শিল্প। লোকজ শিল্প কোনো জাতির পরিচয় বহন করে। আমাদেরও আছে লোকজ শিল্পের ভাণ্ডার। এবছর ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল প্রবর্তিত অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স ফর হ্যান্ডিক্রাফটস বিভাগের পুরস্কার প্রাপ্তি নিয়ে এ সপ্তাহের সংস্কৃতি। ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল এশিয়া প্যাসিফিক রিজিয়ন প্রবর্তিত অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স ফর হ্যান্ডিক্রাফটস বা WCC অ্যাওয়ার্ডের 2024-এ পুরস্কারপ্রাপ্ত কারুশিল্পীদের নিয়ে বেঙ্গল শিল্পালয়ে আয়োজন করা হয় লোকশিল্প মেলা কারুকথা। হস্তশিল্পের জন্য WCC অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স হল বিশ্ব কারুশিল্প কাউন্সিলের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এবছরের প্রথম দিকে উজবেকিস্তানের বুখারায় অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়নে WCC এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 6টি উপ অঞ্চল জুড়ে কারিগরদের অসামান্য কারুকার্য উদযাপন করার উদ্যোগ নেয় সংস্থাটি। এর অংশ হিসেবে প্রবর্তিত পুরস্কারের জন্য জমা দেওয়া 160টি পণ্য থেকে আন্তর্জাতিক বিচারকদের বিশেষজ্ঞ প্যানেল 87টি ব্যতিক্রমী আইটেমকে শ্রেষ্ঠ বলে নির্বাচিত করেন। শ্রেষ্ঠত্ব, প্রামাণিকতা, উদ্ভাবন এবং বিপণন যোগ্যতা এই 4টি মূল মানদণ্ডের উপর ভিত্তি করে পণ্যগুলোকে মূল্যায়ন করা হয়। ভাবনায় রাখা হয় পরিবেশ ও সামাজিক উপযোগিতাকেও। এবছরের WCC অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স ফর হস্তশিল্প আয়োজনে জামদানি শাড়িতে বিথি জামদানি হাউজের মোহাম্মদ বিলাল ফরাজি এবং নব ডিজাইনের সিলমাত চিস্তি, নকশিকাথায় ঝিনাইদহের মোহাম্মদ আমিনুল ইসলাম এবং আড়ংয়ের মোহাম্মদ বিলাল উদ্দিন ও তামারা আবেদের কাঠের বাক্সকে পুরস্কৃত করা হয়। অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স ফর হ্যান্ডিক্রাফটসের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সনদ বিতরণ করেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি এবং প্রধান কর্মকর্তা ডক্টর সুজান ভাইজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বিশিষ্ট লেখক ও কারুশিল্প বিশেষজ্ঞ ডক্টর নিয়াজ জামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এই কাজের পিছনে যে এরকম পুরস্কার আছে, পুরস্কার পাওয়া যায়, এই কাজ করে মানুষ খেয়ে করে বাঁচতে পারে, এইটা কখনো জানি না। কিন্তু সেটা তো এখন যখন আমি পুরস্কার পাইলাম, এটা একটা আন্তর্জাতিক পুরস্কার, তো এটা তো অবশ্যই ভালো লাগার। এবং আমি যে ধারায় কাজ করতাম, এখন তো আমার মনে হচ্ছে যে আমি আরও কীভাবে সূক্ষ্ম করে কাজ করব, আরও ভালো কাজ করব, এই সব নিয়ে আমার চিন্তা। এটা আরও প্রসার হওয়া উচিত, কারণ এটা তো আমাদের দেশীয় নিজস্ব। ওনার কাজগুলো দেখে আমি টোটালি একদম পুরোপুরি ভক্ত হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর কাজ। আমি একদম ওনার বাসায় গিয়েই দেখেছি, প্রচুর কাজ, এবং খুবই উনি গুণী মানুষ, নিজের হাতেই বসে বসে অফিসে কাজ করেন। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচিতি বহন করে এমন প্রতিভা এবং কারুকার্যকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে কারুশিল্পকে প্রমোট করাই এই পুরস্কারের উদ্দেশ্য। বিচারকগণ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং উদ্ভাবনী পন্থা গ্রহণ করার সময় এই উচ্চমান পূরণের জন্য পুরস্কার প্রাপ্তদের প্রশংসা করেন। তারা বলেন, এটি একটি প্ল্যাটফর্ম যা কারিগর এবং উদ্যোক্তার সৃজনশীল যাত্রা চালিয়ে যেতে অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের অনন্য কারুশিল্পের জন্য বাজারের সুযোগ প্রসারিত করবে।